সাবেক অবসরপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। দর্শক, দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানে এবার এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তাঁর স্ত্রী তাহমিদা বেগম এবং তাঁদের পুত্র শেখ লাবিব হান্নানের ৩৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত। এই হিসাবগুলোতে বর্তমানে মোট জমা ১,১৮,34,৩২২ টাকা। শনিবার ২৪শে মে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আদালতে আবেদন করেন উপপরিচালক মোহাম্মদ তানজির হাসিব সরকার। আবেদন সূত্রে জানা যায়, সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচার। এছাড়াও তার নিজের নামে এবং স্বার্থ সংশ্লিষ্ট অন্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য দুদক একটি ৩ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করেছে। অনুসন্ধান চলাকালীন দুদক জানতে পারে যে শেখ আব্দুল হান্নান এবং তার পরিবারের সদস্যরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা গোপন করার চেষ্টা করছেন। যদি এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে যায়, তাহলে ভবিষ্যতে সেগুলো পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে। সে কারণেই জরুরি ভিত্তিতে শেখ আব্দুল হান্নান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি ছিল। আদালতের এই আদেশ সেই পদক্ষেপেরই অংশ।